আজকের আমাদের এই যাত্রাটা এখান থেকে শুরু হচ্ছে। আমরা এখন সকলে উপস্থিত আছি এখানে। তো চলুন বন্ধুরা, আমরা এখন লঞ্চ ঘাটের দিকে যাই, যে লঞ্চের দিকে যেই কথা বলি। দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আমি রুম্মান আছি আপনাদের সাথে। আজকে আমরা মূলত যাচ্ছি খুলনা থেকে কয়রা, লঞ্চে করে যাব। আর আমাদের জনপ্রতি ভাড়া পড়ছে আমাদের সাইকেল সহ 250 টাকা করে। এই লঞ্চটা করে আমরা আজকে কয়রার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা 2টা দিন কয়রা অঞ্চল ঘুরব এবং কয়রা অঞ্চলে কোথায় গেলাম, কি কি দেখলাম, সব কিছু দেখাবো। চলুন আমরা আমাদের লঞ্চের ভিতরটা একটু দেখি। আর হচ্ছে আমাদের সাইকেলগুলো রাখা হয়েছে এদিকে, আর সাইকেলগুলো কিভাবে রাখা হয়েছে এগুলো আপনাদেরকে একটু দেখাই। চলেন। আমার সামনে আছে হচ্ছে সাব্বির, আর এদিকে আছে সানি ভাই, আর ভেতরে আছে বাবু এবং আমিন। তারা দেখেন সাইকেলগুলো খুব সুন্দর করে নিজেদের মতো করে সাজিয়ে রাখতেছে। অবশেষে আমাদের লঞ্চটা তার স্টেশন ত্যাগ করলো। আমরা এখন যাচ্ছি চলে, এই যে হচ্ছে পুরো খুলনা শহর ত্যাগ করতেছে এখন আমাদের লঞ্চ। দর্শক, এখন বাজে রাত 1টা। তো প্রতিমধ্যে আমাদের সামনে চলে আসলো একটা সিমেন্ট ফ্যাক্টরি। তো এটা হচ্ছে সেই সিমেন্ট ফ্যাক্টরি। রাতের এই আলোর ইয়াটা আমাদের কাছে অনেক ভালো লাগছে আর কি। দর্শক বন্ধুরা, চলে আসলাম হচ্ছে গিলাবাড়ি ঘাটে। তো আসলে যখন লঞ্চের থেকে নামতেছিলাম, ক্যামেরা আসলে চালু করার মতো কোনো পরিবেশে ছিলাম না, যার কারণে আসলে ক্যামেরাটা চালু করতে পারিনি। আমার পিছনে ওটা হচ্ছে ঘাট, আর এদিকে দেখা যাবে না, লঞ্চটা অলরেডি চলে গেছে। আর হ্যাঁ, লঞ্চ হয়ে যায়। তো এখান থেকে আমাদের মূলত হচ্ছে রাইড শুরু হবে। আর আমরা আজকে মূলত হচ্ছে ঘুরবো কয়রা। কয়রা থেকে ঘুরে আমরা এরপরে হচ্ছে যাব হচ্ছে পাইকগাছা। পাইকগাছা থেকে তারপরে হচ্ছে আপনার খুলনার দিকে আমরা ব্যাক করব। তো আমাদের রাইড এখান থেকে শুরু হচ্ছে এবং আমরা পুরো অঞ্চলটা ঘুরব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানকার প্রকৃতি, মাঠ ঘাট যাই বলেন আর কি, সব কিছু। আমাদের গ্রুপের টিম মেম্বারও আছে, আমরা মোট 5 জন আসছি আজকে। আর এদিকে হচ্ছে আমাদের এই যে সাইকেল আছে, ওই যে আমারটা ওই পাশে একেবারে। আর এদিকে আছে হচ্ছে কি জন্য আমিন, নামটা ভুলে যাই, মাঝে মাঝে মনে থাকে না। অলরেডি চায়ের অর্ডার করা হয়েছে, আমরা এখন সকলে চা খাবো। এদিকে মামা হচ্ছে চা বানাচ্ছে। সকালবেলা চা খেয়ে নিজের মাইন্ড ফ্রেশ করে এরপরে হচ্ছে আমরা এখান থেকে রওনা। আসলে গ্রামের প্রকৃতিটা আসলে সুন্দর, অনেক সুন্দর। সে এদিকে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা চা খেয়ে আবারও রাইড শুরু করি। দেখা হচ্ছে সামনের দিকে। আসলে দর্শক, সকালবেলা এই গ্রামের মেঠো পথ দিয়ে মানে সাইকেল রাইড করার মজাই একটা অন্যরকম। মানে এই অনুভূতির কথা আসলে প্রকাশ করে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ওদিকে আমাদের টিম মেম্বাররা সবাই আছে। দেখেন আশপাশের ভিউটা কি কত সুন্দর, মাশাআল্লাহ। যারা আসলে গ্রামকে ভালোবাসে, গ্রামের মানে আবহাওয়া প্রকৃতি, তারা আসলে শহরে থাকতে ভালোবাসবে না, এটা আমি মনে করি। সকালে এই এলাকার অনেক মানুষ দেখতেছি নামাজ পড়ে আসতেছে। তারপরে হচ্ছে মানে গ্রামের মানুষ যেরকম একটা ই করে যে সকালবেলা উঠে তাদের নিজেদের কর্মব্যস্ততা, এটাই ব্রেক। দর্শক বন্ধুরা দেখুন, দেখুন শুধু
সূর্য উঠছে মাত্র, দেখেন ভিউ, মাশাআল্লাহ কি ভিউ, মানে চারিদিকে শুধু ফাঁকা বিল, এক কথায় যেটা বলে ও ফাঁকা বিল, মানে না আসলে বুঝতে পারবেন না যে আসলে জায়গাটা মানে কীরকম। মানে কারো যদি মন খারাপ থাকে, মানে মন ভালো করার মতো একটা পরিবেশ কিন্তু এটা। আসলে আমাদের কিন্তু ট্যুর সার্থক ভাই। হ্যাঁ, আমরা প্রথম চান্সে যে ভিউটা পাইছি, আমাদের ট্যুর কিন্তু সার্থক। পুরো ধান ক্ষেত যত দূর চোখ যায়। হ্যাঁ, আসলে এরকম তো দেখি, আমার এলাকাতেও ধান ক্ষেত আছে, ফাঁকা জায়গা আছে, কিন্তু এই যে একটা জায়গা, অচেনা একটা জায়গা নতুন করে দেখতেছি, মানে এক কথায় অসাধারণ। গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ। আরও এরা এই জায়গার নাম কি? সাদাল ব্রিজ। সাদাল ব্রিজ, খুলনা কয়টা থানা? সাদাল ব্রিজ। সাদাল ব্রিজ। দেখেন এই জায়গার ভিউ, এই সাইডের রোদের ইয়া দেখা যাচ্ছে। এটা ফারুকের অঞ্চল, ফারুক আমাদের ইনভাইট করছে, যার কারণে কিন্তু মূলত আসা, ঠিক আছে। ওর বাড়িতেই মূলত আমরা আইছি, ঠিক আছে। কিন্তু ও কিন্তু আমাদের সাথে একটা 2 নাম্বারই করছে, একটা না দুই নাম্বারই করছে। যাই হোক, সেটা নয় পরেই বলি, ঠিক আছে। 2 নাম্বারগুলো আগে বলতে হবে না, থাক। Do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up. আমরা এখন রওনা হয়েছি কয়রা পৌরসভার দিকে। পৌরসভা বলেন বা প্রোফার বলেন, যেটাই বলেন। আমরা এখন সকালের নাস্তা শেষ করলাম, সকালের নাস্তা শেষ করে এখন কয়রা প্রোফারের দিকে রওনা হলাম। আর রাস্তাটা অনেক সুন্দর রাস্তা, খুব মানে প্লেন বলা চলে। এরকম জায়গায় এসে এরকম একটা রাস্তা পাবো, আসলে এটা ভাবতে পারিনি। ভালো লাগতেছে, রাইড করে চলতেছে আমাদের সকলেরই রাইড। দর্শক বন্ধুরা, চলতে চলতে পায়ে গেলাম হচ্ছে তেঁতুল গাছ। আর তেঁতুল গাছের থেকে তেঁতুল নিলাম। এখন আমাদের এদিকে যারা আছে সবাই এখন তেঁতুল খাচ্ছে। দেখেন তেঁতুল খাওয়ার এক্সপ্রেশনটা একটু দাও। এই যে রাস্তার পাশে ফাউ জিনিস পাইলে কি বাঙালি ছাড়ে? সেটা টক হোক আর মিষ্টি হোক। এই দেখো, দেখছো, ফাউ জিনিস পাইলে বাঙালি টকও ছাড়ে না। এই যে ওই যে আর একজন, ঠিক আছে। আর আমারটা হচ্ছে এই যে সবাই মোটামুটি সাইকেল দাঁড় করা রেখে, ঠিক আছে, আগে তেঁতুল খাওয়ার ধান্দা। যাই হোক, চলেন সামনের দিকে যাই, আগাই সামনের দিকে। চলতে পথে তাল গাছের মাথি অনেকদিন পরে দেখলাম। এই যে অলরেডি সানি ভাই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বেশি খায়েন না ভাই। ভাই কতদিন পরে খাইলেন? আমি লাইফে ফার্স্ট কালকে। কতদিন পরে খাইলেন? দাও আমার একটু দাও। এটা একেবারে নরম দানা, মাথায় আরও আছে, ঠিক আছে। এটা মাথাটা না, কিন্তু মেলা দিন পরে খাইলাম আর কি। অবশেষে চলে আসলাম হচ্ছে কয়রা উপজেলায়। আর এটা হচ্ছে কয়রা উপজেলার মেইন বাজার, সদর বাজার যেটাকে বলা হয়। এখন হচ্ছে কয়রা উপজেলা অফিস যেটা আছে ওইখানে ঢুকবো। এটা হচ্ছে কয়রা বাজার। ভুলভাল, সব ভুলভাল। এটা হচ্ছে কয়রা উপজেলা পরিষদ। হ্যাঁ, এখন আমরা উপজেলার ভিতরে ঢুকবো।
আসছে যেহেতু কয়রা উপজেলায়, ভিতরে যদি না যায় তাহলে কি হবে? সবাই মিলে চলে আসলাম ওই যে কয়রা উপজেলার ভিতরে, যে এটা হচ্ছে বড় মাঠ। এবার একটা পুকুর আছে, আর ওই যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কয়রা উপজেলা ভূমি অফিস। ভাই এটা হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ভাই ওই পাশে হচ্ছে আপনার যে ইয়া, মানে এই জায়গায় সব কিছু আছে বুঝছেন, এইটুকুর ভিতরে আমরা এইটুকুর ভিতরটা একটু ঘুরে দেখতে পারি আর কি। আদালত ভবন কয়রা। ওকে, সাইনবোর্ডে কি লেখা দেখছেন? কোথায়? ওর মধ্যে ওইটা ব্যবহার করা নিষেধ। কোনটা ব্যবহার করা নিষেধ? ওই তো সুন্দর করে লেখা ভবন। ও বুঝতে 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 বুঝতে। এটা হচ্ছে কয়রা উপজেলা কাঠকাঠা খেয়াঘাট। তো এখান থেকে ওই তো লঞ্চ ঘাট ভালো আর কি। এই জায়গা থেকে হচ্ছে আপনার সুন্দরবন শুরু। আর এইখানে আমরা বেশি সময় দাঁড়াবো না, ওই পাশে এই সাইডটার দিকে আর একটা লঞ্চ ঘাট আছে, আমরা ওইদিকে যাব এখন। ওইখান থেকে হয়তো ভালো কোনো ভিউ আমরা পাবো এবং ভিতরে ঘোরার একটা সুযোগ পাবো হয়তো বা। চলুন ওই দিকটাই যাই আপাতত। চলো 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 যাওয়া যাক। আমরা এখন যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে কয়রা উপজেলা 4 নম্বর লঞ্চঘাট এরিয়া। তো এই এরিয়াতে আসার পরে জানতে পারলাম যে আমাদের অপোজিট সাইডে যেটা দেখতে পাচ্ছেন সুন্দরবনের শুরু, আমরা ওইখানে যেতে পারবো না, কারণ ওইখানে গেলে হয়তো বা ডাকাতে ধরার সম্ভাবনা আছে। এলাকার স্থানীয় যারা ছিল তারা আমাদেরকে বলল যে আপনারা ওই পারে না গেলেই ভালো হয়। তো আমরা তো নাছরবান্দা, আমরা অবশ্যই ওই পারে যাব যেভাবে হোক, যে কোনো মূল্যে, কারণ গ্রুপের সকলের ইচ্ছা আমরা সুন্দরবনের ভিতরটা কিছুটা হলেও দেখব, ঘুরবো, তাতে যাই হোক না কেন। তো চলুন আমরা ওই পারটাতে একটু যাই। ওই পারটাতে যে ওই পারের ভিতরে অবশ্য এরকম একেবারে গহীনে যেতে পারবো না, তবে যাব ভিতরে আর কি। দর্শক ফাইনালি সুন্দরবনের ভিতরে চলে আসলাম, চুপি চুপি করে হেঁটে যাচ্ছি আর কি। একটু রিস্ক নিলাম, আসলে কিছু করার নাই, রিস্ক না নিলে তো ভিতরে যাওয়া যাবে না। দেখেন এই যে সামনে আরেকজন ব্লগ করতেছে, সে দেখেন কি অবস্থা, মানে রাস্তা পানি উঠে একেবারে পিচ্ছিল হয়ে গেছে, কি একটা অবস্থা দেখেন, বাপরে বাপ। দেখেন সুন্দরবন থেকে আসার পরে আমরা সকলেই অনেক ক্লান্ত হয়ে পড়ি, দুপুরে একটা ঘুম দিই। তো ঘুম থেকে ওঠার পরে আমরা এলাকাটা একটু ঘুরে দেখার জন্য বের হই। তো এই হচ্ছে এই এলাকার বিকালের আবহাওয়া। তো এখন আমরা তরমুজ খাওয়ার উদ্দেশ্য নিয়ে রওনা হচ্ছি, দেখি কতদূর কি করা যায়। তো দর্শক আজকের ভিডিও আমার এ পর্যন্তই। আমার নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।